ভোটের আগে মেসিকে দিয়ে, সম্মানীয় মেসিকে দিয়ে খেলা হবে বলিয়ে নেওয়ার জন্য এমনি আগের দিন বলে ভিডিও ছেড়েছে। এটা এআই করেছে কিনা আমি জানি না। আর এখানেও খেলা হবে বলিয়ে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে অনেক জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলেন, ওনাকে সম্বর্ধনা দেবেন। অর্থাৎ কার্বাইড দিয়ে যেমন ফল পাকানো হয়, তেমনি মুখ্যমন্ত্রীর ক্ষয়িষ্ণু জনপ্রিয়তা, তৃণমূল মানেই চোর, ফুটো জাহাজ, জল ঢুকছে, এপ্রিল মাসে সখাত সলিল তলে যাবে, তার আগে তিনি কার্বাইড দিয়ে কাঁঠাল এবং আম পাকানোর মতো মেসিকে দিয়ে খেলা হবে করতে গিয়েছিলেন, উল্টো খেলা হয়ে গেছে। তাই গাড়ি ঘুরিয়ে নিয়ে পিসিকে তার 15 বছর রাজত্বে প্রথমবার মার ছুট, প্রাণ বাঁচিয়ে ছুটতে হয়েছে। গাড়ি ঘোরানোর দৃশ্য ভিডিও আমার কাছে আছে, আমি পরে ছাড়ব। যেভাবে গাড়ি ঘুরিয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়ে ছুটে পালিয়ে গেছেন। কোথায় পালিয়ে গেছেন কেউ জানেন না। কালীঘাটে গেছেন না নবান্নতে গেছেন না পুলিশ লাইনে ঢুকে গেছেন, বডিগার্ড লাইনে, কেউ জানেন না। তাই আমরা এই ইস্যু ছাড়ছি না। শান্তনু বসু বিদ্যুৎ দপ্তরের সচিব, একটা ডাকাত, মেসিকে জোর করে ধরে কি কি ভিডিওগুলো কি অস্বীকার করবেন? মেসি 20 মিনিট থেকে চলে যেতে বাধ্য হলেন অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রীর পরিবার, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর পরিবারের অত্যাচারে। এবং সকল যারা নির্বাচনের সময় তৃণমূলের প্রচার করে, সেই টলিউডের কিছু লোকজন তারা কুক্ষিগত করে রেখেছিলেন। তাহলে বিক্রি করেছিলেন কেন টিকিট? 5,000 থেকে 14,900 পর্যন্ত। এই যে বলছে আমি যোগড়ে কাজ করি, মানে মিস্ত্রিও নয়, লেবার, তাকে ধুলাবালি ঘাঁটতে হয় মাথায় প্রত্যেক দিন। এই ছেলেটা 5,000 টাকা এর কাছে অনেক। এরও তো মাসে 10-12 হাজার টাকা রোজগার। অর্থাৎ এই মাসে তাকে খুব হিসাব করে চলতে হবে। তার বাচ্চা থাকলে বাচ্চার বেতন স্কুলে দিতে পারবে না কিনা সেটাও সন্দেহ আছে। একটা লোক 12-14 হাজার টাকা রোজগারের যদি 5,000 টাকা মাঠে দিয়ে আসে, কেন এদেরকে টিকিট বিক্রি করেছিলেন? আপনারা তো কোনো 5 স্টার হোটেলে আপনাদের এই বড় লোকদের এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকেদের ডেকে নিয়ে গিয়ে একটা টি পার্টি করে ছবি সেশন, ফটো সেশন করে দিতে পারতেন। আপনি কেন পশ্চিমবাংলার এত যুবকের ইমোশন নিয়ে খেলবেন? এই লোক ইনকাম গ্রুপের লোকের কাছ থেকে স্ন্যাচ করলেন, চিট করলেন। মমতা চিটার, অরূপ বিশ্বাস কালেক্টর, সুজিত বোস ডাকাত, শতদ্রু ব্রোকার। আরেকটা ঘটনা হচ্ছে যে আজকে তদন্ত কমিটি কাজ শুরু করে দিল। মমতা ঘোষিত তদন্ত কমিটি, সে কে? তদন্ত কমিটিতে কে আছে? পাড়ার কমিটি, ওর পাড়ার লোকদের দিয়ে কমিটি করেছে। কমিটি কে মানবে? আপনি অপেক্ষা করুন, কোন জিনিস এখানে ইতি হবে না। যা করার করবো আমরা, তার কাগজ তৈরি হচ্ছে। রাজ্যপাল বলেছেন যে এটা একটা সিস্টেমেটিক ফেলিওর এবং কি ঘটনা ঘটেছে আমি যথাযোগ্য জায়গায় রিপোর্ট পাঠাবো। তিনি প্রোটোকল মেনেই বলেছেন। তিনি তো রিপোর্ট করবেন দিল্লিতে, তার তো এখানে ডাইরেক্ট কিছু করার নেই। তো গভর্নর সাহেবের উচিত আরো কড়া ব্যবস্থা নেওয়া এবং ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সহ যে সমস্ত বডিগুলো রয়েছে, গভর্নমেন্ট রেকগনাইজ বডি, তাদেরকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লেখা করা উচিত। কারণ তিনি তো সরাসরি পারবেন না কিছু করতে। এই রেকমেন্ডেশন গুলো গেলে কনস্টিটিউশনাল হেডের দিক থেকে অনেক বেশি মিনিংফুল হয়। আমি গভর্নর সাহেবের সঙ্গে টাইম নিয়ে দেখা করে আমি যেগুলো ভাবছি বা বলতে চাইছি, আমি কালকে ওনাকে মেল করেও বলেছি যে আপনি চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করুন, সরকার সিটিং যাচ্ছা চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে বলুক যে তিনি কোনো সিটিং জাজকে দিয়ে
কমিটি করে দিক, সিট বানিয়ে দিক, যেখানে বিধাননগর পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ থাকবে না। মেসি থাকাকালীন মাঠের ভেতরের ভিড়টা তো একটা নিরাপত্তার প্রশ্নও ছিল। আজকে যে চাঞ্চল্যকর তথ্য দাদা সামনে আসছে, সেখানে বলা হচ্ছে যে 6000 পাস বিলি হয়েছিল, ক্লোজ প্রক্সিমিটি পাসে লেখা ছিল সোশ্যাল মিডিয়া সেল, বিধাননগরের ডিসির সই, অথচ যিনি কার্ডধারী তার কোনো নাম নেই। সুতরাং এত মানুষ ঢুকলেন, মেসি এবং আরো দুজন ভিআইপি সেলিব্রিটি ছিল, তাদের নিরাপত্তার প্রশ্ন, এবং কার্ডধারী তাদের কোনো নাম নেই, 6000 একদম পাস বিলি হয়েছে। তৃণমূল বা আইপ্যাক বলে দিয়েছে, তাই করতে মুখ্যমন্ত্রী তো আইপিএস দের তুই তাকারি করে বলে দিয়েছে, রাজীব তুমি একটু বলে দাও মুকেশকে, দিয়ে দিতে, মুকেশ দিয়ে দিয়েছে। কিন্তু লেখা টাকা লাগে না, সই লেখা কিচ্ছু লাগে না, দশকর্মা ভান্ডার। আমার এই প্রশ্নটা যে সুবিধা, এই যে পুলিশ আজকে যে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে পুলিশ যে আজকে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর করলো, তার মানে কি এখন দর্শকদের বিরুদ্ধে অ্যাকশন ব্যবস্থা নিবে? আমরা পাশে দাঁড়াবো। বলো কি বলছো? আমরা পাশে দাঁড়াবো। এখানে তো আন্দোলনকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা হয়, প্রতিবাদকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা, এটা নতুন কিছু নয়। রামনবমীতে ঢিল মারে, যারা ঢিল মারে তাদেরকে ধরা হয় না, যারা ঢিল খায় তাদের ধরা হয়। প্র্যাকটিস আমরা জানি, এবং এদেরকে কি করে করতে হয় সেটাও আমরা জানি। আপনারা যা মিডিয়া যারা আছেন তারা ক্ষত বিক্ষত হননি। সন্দেশখালী দেখাতে গিয়ে আপনার এবিপি আনন্দের এডিটার তাকে সন্ধ্যে 7টায় চিঠি দিয়ে সকাল 10টায় সন্দেশখালী পিএসে হাজির হতে বলেনি। রিপাবলিকের ক্যামেরাম্যানকে সন্ধ্যের সময় বাড়ি আসার সময় চ্যাংদোলা করে তুলে নিয়ে আসেনি। অসংখ্য উদাহরণ রয়েছে, বলতে থাকলে এখন অনেকক্ষণ লাগবে। এমন কোন ইলেকট্রনিক্স চ্যানেল নেই, পোর্টাল নেই, ইউটিউবার নেই। সন্দেশখালীর মা বোনেদের কথা বলতে গিয়ে আপনারা দেখিয়েছেন, সেদিন বলা হয়েছিল সাজানো ঘটনা শুভেন্দু অধিকারী করিয়েছে, তারপরে স্টিং অপারেশন করা হয়েছে, লোকসভা ভোটের সময় ফোনের কল রেকর্ড সামনে আনা হয়েছে, এবং আপনাদেরই একজন প্রাক্তন জার্নালিস্ট এখন পোর্টাল চালান, ভাইপোর পেয়ে অফিসের এতে ওদের ক্যামাক স্ট্রিটের অফিসের থেকে টাকা পান, তারা গিয়ে সেখানে স্টিং অপারেশন করেছেন। তারপরে কি কি ঘটনা ঘটেছে, দেবদাস মন্ডলের কেসের ঘটনা, সিবিআই ট্রান্সফার হয়েছে, ভোলানাথ ঘোষকে তার ছেলেকে ড্রাইভারকে মেরে দিয়েছে। কিন্তু সন্দেশখালীতে এগুলো বলতে গিয়ে আপনারা আক্রান্ত হয়েছে, অনুব্রত মন্ডলের বিরুদ্ধে বলতে গিয়ে আপনারা সরকারের দ্বারা আক্রান্ত হয়েছেন। অনুব্রত মন্ডল প্রমোশন পেয়েছে, তার সিকিউরিটি বেড়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকালের ঘটনার সঙ্গে উত্তরপ্রদেশে কুম্ভ মেলার তুলনা করা হচ্ছে। তারা বলছে এটা নিয়ে বিজেপির কথা বলার কোনো অধিকারই নেই, তার কারণ কুম্ভ মেলায় এত মানুষের মৃত্যু হয়, তার অরাজকতার দায় কার? তৃণমূল বলছে উত্তরপ্রদেশের কুম্ভ মেলায় মানুষের মৃত্যু হয় যে সরকারের, সেটা বিজেপির সরকার। এটা তৃণমূলের যে বলেছে আপনাদেরকে তাকে বলুন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে। মমতা ব্যানার্জি ক্ষমা চেয়েছেন কেন? গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেছেন কেন? তিনি তো বিধানসভায় কিছুদিন আগে বলছিলেন, যখন বিজেপি বিধায়করা এলওপি কে সাসপেন্ডের প্রতিবাদ করছিল, এই হুমায়ুন তুমি বসো বলছিল, এবং বলছিল আমি একাই 100। এত সাহসী মহিলা, বাংলার অগ্নিকন্যা, গাড়ি ঘুরিয়ে মারছুট, চাচা আপন প্রাণ বাঁচা, দে ছুট, মার ছুট, গাড়ি ঘুরিয়ে নিয়ে উনি চলে এলেন না কেন? তো মাইক ধরে নিতেন, জয় বাংলা, তোমরা বসে পড়ো। আপনি সন্দেশখালীর প্রসঙ্গ তুললেন, সবার পিছনে ব্যবসা থাকে, খেলার মানসিকতা থাকলে, আনন্দের মানসিকতা থাকলে, মাঠটা রাজনীতির বাইরে ভাবলে এটা ঘটতো না। সব সময় ব্যবসা, স্ত্রীর কাছে, বান্ধবীর কাছে নাম্বার বাড়ানো। আপনারা দেখেন না পার্থর কি অবস্থা, কচি কচি। আমাদের রাজ্যে শিল্প আসবে না, আমাদের রাজ্যে কি আর শিল্পীরাও আসবে না? যা যতদিন তৃণমূল কংগ্রেস আছে, হ্যাঁ, আমাদের রাজ্যে
রাজ্যে শিল্প আসবে না সেটা মানুষ জানছে, কিন্তু আমাদের রাজ্যে কি আর কোনো শিল্পীও আসবে না সেরকম, যেভাবে মেথির সাথে হলো ঘটনা? না, সেটা তো আমি বলতে পারবো না, সেটা কল্যাণ চৌবে বলেছে এর প্রতিক্রিয়া 50 বছর থাকবে। আমরা হয়তো সকলেই 50 বছর থাকবো না, কিন্তু এটা থাকবে। কল্যাণ চৌবে তার যে ক্রীড়া সংগঠক হিসেবে ভাস্ট এক্সপিরিয়েন্স, সেখান থেকে তিনি বলেছেন এর তো এফেক্ট হবেই। এফেক্ট তো ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে, আপনার আইপিএল সহ অনেকগুলো ক্ষেত্রে আমরা নিজেরা দেখতে পাচ্ছি তার এফেক্ট ঘটছে। অতএব কল্যাণ চৌবে যেটা বলেছে ওটা ওর মুখেই মানায় ভালো, আমি এটা সাপোর্ট করি। অ্যাপ্রিসিয়েট করার মতো একটা আগাম আশঙ্কার কথা বলেছেন, কারণ ক্রীড়ার মাঠটা, খেলার জায়গাটা কল্যাণ চৌবেরা কখনো রাজনীতিকরণ করেননি। এবং অনেক স্পোর্টসম্যান আছে, সুব্রত দাদের জিজ্ঞেস করলে, সুব্রত ভট্টাচার্যদের দাদাদের জিজ্ঞেস করলে, এখন আমাদের যারা আছেন বিকাশ দা, কৃষাণুদা, এদেরকে জিজ্ঞেস করলে এরা অন্তত বলবে, বিদেশ বসু হয়তো বলতে পারবে না, টিকিট হয়তো পাবে না বললে, কিন্তু বাকি যারা ফ্রিল্যান্স আছে তারা বলতে পারবে। এটাই তো বলা হচ্ছে যে মারাদোনা এসেছিল, পেলে এসেছিল, তখন হয়নি, এখন কেন হচ্ছে? এই তুলনাটা হচ্ছে, পেলে খেলে গেছেন, মারাদোনা এসেছেন, তখন কি হায়দ্রাবাদে হলো না কেন? এখানে আপনি 2008 নাই বা গেলেন? আমি 2008 নিয়ে নাই বা বললাম, ঠিক আছে, তখন ভালো হয়েছিল, যারা করেছিলেন অ্যাপ্রিসিয়েট করতে হবে। যে দলের লোক, সরকার তো সরকার, মানুষের সরকার। কিন্তু মাঠগুলোকে যেভাবে মমতা ব্যানার্জি তার পরিবারের জায়গা তৈরি করেছে, টেনিস টেবিল অ্যাসোসিয়েশন থেকে টেনিস খেলে যারা তাদের তাড়িয়েছে, হকি থেকে হকি যারা খেলে তাদের তাড়িয়েছে, অলিম্পিক, পশ্চিমবঙ্গ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে তাড়িয়ে ভাই অজিত ব্যানার্জিকে বসিয়েছে, মোহনবাগানে বাবন ব্যানার্জিকে বসিয়েছে। আপনি যতগুলো বাস্কেটবল, হাডুডু, খোখো, কোনোটা ছাড়েনি, কোনো একটা জায়গায় ছাড়েনি, 7-8টাও ছিল, ওটাও ঢুকে গেছে। আপনি যদি তালিকা দেখেন কারা কন্ট্রোল করছে, প্রত্যেকটা পপুলার স্পোর্টস, প্রাচীন খেলা ফুটবল, হাডুডু, খোখো থেকে আধুনিক খেলা যদি দেখেন, প্রত্যেকটা দেখবেন মমতা ব্যানার্জি অথবা তার প্রতিনিধিরা, দে আর কন্ট্রোলিং এভরিথিং। কোন স্পোর্টসম্যানের জায়গা নেই, এবং এই লোকগুলো কোনোদিন মাঠে নামেননি, ভবিষ্যতেও নামবেন না। এদের একটাই পরিচয়, এদের মাথায় মমতার হাত। দুঃখ করে স্পোর্টসম্যানরা সঙ্গে আমারও যোগাযোগ আছে, আমি দীর্ঘদিন এমপি এমএলএ রাজনীতির সঙ্গে আছি, অনেক অনুষ্ঠানে দেখা হয়ে যায়, প্রকাশ্যে বলতে পারেন না। কে এই বয়সে ঝামেলায় যেতে চায়? কর্পোরেশনকে লাগিয়ে দেবে, জলের লাইন কেটে দেবে, মিথ্যা মামলা করবে, ওই বক্তব্য নিয়ে সাইবার ক্রাইমে কমপ্লেন করবে, তারপরে কিছু পোর্টাল আর কিছু লোকজনকে নিয়ে এমন সোশ্যাল মিডিয়া ট্রোল করে। এখন তো এআই মিম বানাবে, আমরা এগুলো সহ্য করে নি, আমরা জানি, স্পোর্টিংলি নি। যারা অ্যাপলিটিক্যাল লোক, সত্যিকারের মাঠের লোক, সুব্রত ভট্টাচার্য কেন এই ধরনের সমালোচনা তারা নেবে? বুলা চৌধুরীরা কেন নেবে এসব? তারা নেবে না, নিতে পারে না। বুলা চৌধুরীর সম্পর্কে যে অশালীন মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন, তার ব্যক্তিগত লাইফ নিয়ে যে বক্তব্য রেখেছেন প্রকাশ্যে, এটা তো কখনো সমর্থনযোগ্য নয়। অর্থাৎ তারা মাঠ ছেড়ে দিচ্ছে, বিতর্কে যাবো কেন, ওরাই, ওর বাড়ির লোকরাই নেই। ও বিখ্যাত ফুটবলার ডাকি পায়নি, আমন্ত্রণ পত্র পায়নি, দুঃখ করেছে তারা। পাবেন কেন? পাবেন কেন? আপনি তাবেদার ছাড়া পাওয়ার কোনো জায়গা নেই। আর আরেকটা হচ্ছে অর্থ ছাড়া পাওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ওই গারুলিয়াতে মিছিল সভা আছে, বেহালাতেও আছে। আপনি সন্দেশকারী প্রশ্ন তুললেন, সন্দেশকারী যে না না, আপনি প্রশ্ন করেছেন বলে বলেছি। শাহজাহান কাণ্ডে যে আপনার এডিটার, তাকে সন্ধ্যে 7টার সময় নোটিশ দিয়ে বলা হয়েছে সকাল 10টায় সন্দেশখালী থানাতে অ্যাপিয়ার হতে। সন্দেশখালী ঘটনা যে সাক্ষী, সে যে মারা গেল, তারপরে পরপর পুলিশ গ্রেপ্তার করছে, আজকেও গ্রেপ্তার হয়েছে। এটা ধীরে ধীরে কি প্রতিষ্ঠা পাচ্ছে যে পরিকল্পিত হত্যাকাণ্ড? এটা তো দিনের আলোর মতো সত্যি। প্রেসিডেন্সি জেলের 42 নম্বর কেবিন, সেখানে শেখ শাহজাহান থাকে, হাতে দুটো মোবাইল, একটা ছোট মোবাইল যেটা অ্যান্ড্রয়েড ফোন নয়, একটা বড় মোবাইল অ্যান্ড্রয়েড ফোন।
মোবাইলের কালার হচ্ছে গ্রে কালার, ওখান থেকে অপারেটিং করছেন সব, তার জন্য কেবিন দেওয়া হয়েছে হোয়াইট। তার জন্য কেবিন কেন অ্যালট করেছে আমি জানতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্য সচিবের কাছে, কারা মন্ত্রীর কাছে, কারা সচিবের কাছে, প্রেসিডেন্সি জেলের সুপারের কাছে। অতএব এই মামলা এবং শাহজাহানকে পশ্চিমবঙ্গে রাখা যাবে না। যেভাবে 18টা পোস্টপোল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে সিবিআই সুপ্রিম কোর্টে, এই মামলাও হস্তান্তরের জন্য বাদী অথবা ইনভেস্টিগেটিং এজেন্সির আবেদন করা উচিত। ले लीजिए, जल्दी लीजिए भाई, काम है ना। আরো ভালো ভালো খবর হ্যাঁ? পেতে সাবস্ক্রাইব করুন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।